ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ আমার হাবিব, আপনি মৃত্যু পর্যন্ত আমার ইবাদতের মধ্যে রত থাকুন, আপনি ইবাদত করতে থাকুন। কারণ নবীজির জীবনীতে আসছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি খাসাইসুল কিবরার মধ্যে একটা ঘটনা নকল করেন। নবীজি একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রুমের মধ্যে একসাথে বিছনায় শোয়া ছিলেন, কিন্তু ভোর রাত্রে যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘুম ভাঙিয়ে গেল, ঘুম ভাঙার পরে তাকায় দেখে নবীজি নাই, নবীজির বিছনা খালি। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুঁজতে যাইয়া দেখেন নবীজি নামাজের মধ্যে দণ্ডায়মান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেকক্ষণ দাঁড়ায় রইলেন। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে নবীজি দীর্ঘ নামাজ যখন পড়তেছেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ শেষ করতেছেন না, প্রায় ঘন্টাখানি পার হয়ে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা টেনশন করতেছেন। নবীজি যখন সিজদায় গেল, সিজদায় যাওয়ার পর মাথা উঠান না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, না জানি নবীজি ওফাত হয়ে গেছে। যখন টেনশন করতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পা মোবারকে যাইয়া চিমটি দিলেন। চিমটি দেওয়ার সাথে সাথে নবীজি পা নাড়া দিলেন। তখন বুঝতে পারলেন না, আল্লাহর নবী এখনো জীবিত আছে, কিন্তু এত দীর্ঘ সিজদা দিতেছে, আমারও তো কষ্ট হইতেছে। যখন নবীজি নামাজ শেষ করলেন, শেষ করার পরে পা জুতা মোবারক যখন পা মোবারক ঢুকাইবেন, পা মোবারক ঢুকাইতে পারতেছেন না, পা দুইটা ফুলে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি কেন এত ইবাদত করতেছেন? আপনার তো জীবনে কোনো গুনাহ নাই, আসেনি? নবীজির কোনো গুনাহ আসেনি? তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আপনার আগের পিছের সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। এরপর আপনি কেন এত কষ্ট করতেছেন? এরপরও কেন ইবাদত করতেছেন? নবীজি উত্তরে কি বলেন জানেন? ও আয়েশা, আল্লাহ পাক যে আমাকে মাফ করছেন, আল্লাহ পাক যে আমাকে পছন্দ করেন, আল্লাহ পাক যে আমাকে ভালোবাসেন, আমি কি শুকরিয়া দিয়ে করবো না? আমি কি শুকরগুজার বান্দা হব না?